মাসরুর আহমেদ আয়াজ অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আদর্শ ছাত্র। মা ডাক্তার মাহমুদা রশিদের হাত ধরে দেখতে এসেছেন নিজের আঁকা ছবি, যে ছবিটা স্থান পেয়েছে শফিউদ্দিন শিল্পালয়ে। এটি প্রথম নয়, ২০০৯ সাল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয় সে। স্বাভাবিকের চেয়ে একটু আলাদা বলেই কেউ ভাবে না মাসরুর আয়াজরাও পারে রং তুলিতে বিশ্ব রাঙিয়ে তুলতে, পারে দেশের সুনাম অর্জনে ভূমিকা রাখতে। এমনটাই যেন বলছে প্রদর্শিত প্রতিটি ছবি। ও অটিজমে আক্রান্ত শুনে আমি ভয় পেয়ে যাইনি, আমি অনেক সাহস নিয়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা চেষ্টা করেছি ডেইলি লাইফস্টাইলটা যেন ওর একটু স্বাভাবিক করতে পারি, সেটাই চেষ্টা করেছি। তার সাথে চেষ্টা করেছি আচ্ছা আরেকটু যদি উন্নতি করা যেত, ও ছবি আঁকতে পছন্দ করে, একটু ছবি আঁকায়, ও সাঁতার কাটতে পছন্দ করে, সাঁতার তো গ্রেট থেরাপি। তো এইভাবে করে প্রত্যেকটা জায়গায় ওকে একটু 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 করে নিয়ে যেতে চাচ্ছি। আর তাদের কথা চিন্তা করে দ্বিতীয়বারের মতো রাজধানীর ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্থপতি মাসুম কবিরের ৭৩তম মৃত্যুবার্ষিকীতে তাকে উৎসর্গ করে আয়োজন করা হয়েছে এই চিত্র প্রদর্শনী। এখানে প্রায় ১৫০টি শিল্পকর্ম টানানো আছে, আর আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার থেকে অসাধারণ, এক একটার থেকে এক একটা চমৎকার। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে ওদের কি কোনো সমস্যা আছে নাকি ওরা সাধারণ বাচ্চা। আমরা আসলে এই জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছি যে ওরা কিন্তু আমার আপনার মতোই সাধারণ, ওরাও সমাজে আসলে যুক্ত হতে পারে। আরও অনেক ক্ষুদে চিত্রশিল্পীর দেখা মেলে এই প্রদর্শনীতে, যাদের এক একটা ক্যানভাস দেখলে অবাকই নয়, গর্ববোধ করবেন অনেকেই, বলছেন অভিভাবকরা। আমি ৩টা চায়ের বাগানের ছবি এঁকেছি। আমি ছবি থেকে নিজের ছবি এঁকেছি ফারজানা ড্রয়িং একাডেমি থেকে, আর আমার ২টা ছবি এঁকেছি। স্বাভাবিক বেবিদের মতোই বা কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক বেবিদের চেয়েও সুকুমার বৃত্তি বা অন্য শিল্পকলা বা অন্যান্য বুদ্ধিবৃত্তিক কাজকর্মগুলো যে সম্পন্ন করতে পারে, এটা তাদের জন্য একটা চমৎকার আই ওপেনার হবে। তারা বুঝতে পারবে যে না, এদেরকে আসলে হেলাফেলা বা সংকীর্ণ ভাব দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অটিজম কোনো সংক্রামক বা ভয়ানক রোগ নয়, বরং এটিকে যত দ্রুত বোঝা ও গ্রহণ করা যায় তত দ্রুত একজন অটিস্টিক শিশুর জীবন গঠনে সহায়তা করা সম্ভব, বলছেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন। স্কুলের বাইরেও তারা যাতে মেইন স্ট্রিমে কাজ করতে পারে এবং নিজেদের দক্ষতাগুলো সমাজের বিভিন্ন স্তরে যাতে প্রকাশিত হয়, সবাই যাতে জানে, এবং তাদেরকে বিভিন্ন রকম কাজও দিচ্ছে। আমাদের অনেক বাচ্চারা আছে বিভিন্ন বুটিক্সে কাজ করে, ওরা ডিজাইন করে, ওদের দ্বারা অনেক কার্ড তৈরি করা হয়। এইভাবে তারা যাতে সমাজে নিজ পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য তাদের অনেক প্রশিক্ষণ চলে আমাদের স্কুল থেকে। হীনমন্যতা নয়, সহমর্মিতা ও সচেতনতার সাথে বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের খেয়াল রাখা উচিত। তাদের ঘরে আটকে রাখলে শিশু যেমন বঞ্চিত হয় মানসিক বিকাশ ও শিক্ষা থেকে, তেমনি সমাজও হারায় এক সম্ভাবনাময় নাগরিককে। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।